हेलो भाई लोग, वेलकम टू फिजिक्स ग्रोতে তোকে স্বাগত। দেখ ভাই, আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর চ্যাপ্টার 1 এর এমসিকিউ চলছিল। আবার কন্টিনিউ আরেকবার বলে দিই যে আমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের যতগুলো চ্যাপ্টার রয়েছে তার প্রত্যেকটার এমসিকিউ বেসিক লেভেল নিউমেরিক্যালস আর অ্যাডভান্স লেভেল নিউমেরিক্যালস আমরা এই চ্যানেলে করাবো। তার মধ্যে তোর প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম 50 থেকে 60টা এমসিকিউ, যেহেতু সিলেবাস পাল্টায়নি, বই পাল্টেছে, তাতে প্রথম 60টা এমসিকিউ কোনো পরিবর্তন হয়নি, তারপরে আরও 30-40টা এমসিকিউ অ্যাড হয়েছে। সো প্রথম আমার যে 1 বছর আগের যে এমসিকিউগুলো আছে সেগুলো তোরা অবশ্যই দেখতে পারবি, কোনো চাপ হবে না। প্রথম 50-60টা, তার সাথে নেক্সট ওই চ্যাপ্টারগুলোর বাকি 40টা এমসিকিউ আস্তে আস্তে অ্যাড হবে। তো ভৌত রাশির পরিমাপ মাত্রা আগের বছর করানো ছিল না, তাই এটার এমসিকিউটা দিয়ে শুরু করেছি, যার আজকে পার্ট 3, পার্ট 1, পার্ট 2 এর ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবি। তাছাড়া চ্যানেল ঘুরলেই তো পেয়ে যাবি, চ্যানেলটা ঘুর ভালো করে সব পাবি। তাছাড়া সবথেকে বড় কথা, কমেন্ট বক্স খুলবি, কমেন্ট করবি, আমি সব দিয়ে দেবো, ঠিক আছে? সো টেনশন নেওয়ার কিছু নেই। তো আজকের পার্ট 3-তে আমরা কনভেনশনাল টাইপ যে এমসিকিউ আছে সেটা শেষ করব। 70টা রয়েছে, 43 অবধি হয়েছে, 44 থেকে 70 পর্যন্ত আজকে কনভেনশনাল টাইপ এমসিকিউটা শেষ হয়ে যাবে। তারপরে ক্লাসে আমরা স্কিল বেসডে ঢুকবো, ঠিক আছে? এখনও ভৌত রাশি পরিমাপ মাত্রার এমসিকিউ বাকি আছে প্রচুর ভাই। হ্যাঁ, তুই এই চ্যানেলে এখন ঢুকেছিস, ছায়া প্রকাশনী বই নিয়ে বসে পড়, যত এমসিকিউ আছে সব করে দেবো, ঠিক আছে? তুই ব্রিলিয়ান্ট, তো সব লাগবে না, তোর যেটা যেটা লাগবে সেটা কর, কিন্তু তুই তো তোর তো সবটা লাগবে, সেই জন্য আর কোথাও গিয়ে লাভ নাই ভাই, এইখানেই বসে থাক, ভালো করে পড়, এই কটা এমসিকিউ কর। কারণ প্রত্যেকটা এমসিকিউ করার সময় তুই শিখে নিবি যে ওই এমসিকিউটা কীভাবে করতে হয়, ওই টাইপের সব পারবি। 35-35 গ্যারেন্টি। চল 44 দেখ। 44 কি বলছে নিচের কোন জোড়া দুটির মাত্রা একই নয়। দেখবা এইসব প্রবলেম করতে গেলে তোকে একটু তো মাত্রাগুলো জানতে হবে। হ্যাঁ, তো মাত্রার লিস্ট আছে তোদের বইয়ে, একটু 2-4 পৃষ্ঠা উল্টা, প্রত্যেকটা মাত্রা দেখ। কিছু কিছু মাত্রা জানিস, কিছু কিছু মাত্রা জানিস না। আমি কিছু কিছু তোদের একটু শেখাবো, শিখিয়ে এগাবো। হ্যাঁ, তো 44 নম্বরের বলছে যে কোন দুটো রাশির মাত্রা এক নয়। তো অপশান দিয়ে শুরু করি। কৌণিক ভরবেগ আর প্ল্যাঙ্ক ধ্রুবক। কৌণিক ভরবেগ হলো তোরা ক্লাস 11-এই শিখবি, এটা ফার্স্ট সেমিস্টারেই শিখবি কয়েকটা চ্যাপ্টার পর। হ্যাঁ, কৌণিক ভরবেগ হয় MVR। হ্যাঁ, রৈখিক ভরবেগ ইন্টু ব্যাসার্ধ। এর যদি মাত্রা করতে যাস তাহলে এম এর হলো ক্যাপিটাল এম, ভি এর হলো LT-1 আর আর এর হলো L। ওভারঅল করলে হবে এটা ML²T-1। ভালো কথা। এর সাথে রয়েছে প্ল্যাঙ্ক ধ্রুবক হয় H। হ্যাঁ, এটা করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি, E=H নিউ, আগেও করেছি একবার। দ্যাট ইমপ্লাইজ H = E/নিউ। E মানে এনার্জি মানে M, L²T-2 বল ইন্টু সরণ, ডিভাইডেড বাই নিউ মানে হলো তোর মানে 1/T। নিউ মানে কম্পাঙ্ক মানে পার সেকেন্ড বলে, তাহলে এটা হলো T ইনভার্স বলতে পারিস। তাহলে এটা ওভারঅল মিললে ML²T⁻² প্লাস 1 মানে -1, তাহলে ML²T⁻1, তাহলে সেম মাত্রা হয়ে গেল। তাহলে অপশন এতে কৌণিক ভরবেগ আর প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা সেম, কিন্তু এখানে প্রশ্ন রয়েছে যে কোন জোড়া দুটির মাত্রা সেম নয়, তাহলে এটা হবে না, অপশন এ হবে না। অপশন বিতে যাই, অপশন এ হচ্ছে না। ওকে, অপশন বিতে যাচ্ছি। অপশন বিতে কী আছে বলছে? জাড্য ভ্রামক আর বলের ভ্রামক। তো জাড্য ভ্রামক কী জিনিস? জাড্য ভ্রামক এটাও তোরা এই সেমিস্টারেই পড়বি, একটু অপেক্ষা কর, পাবি। হ্যাঁ, জাড্য ভ্রামক হলো, মনে রাখবি আই দিয়ে লেখা হয়, এটা ইকুয়াল হয় MR²। হ্যাঁ, M মানে মাস আর R মানে ব্যাসার্ধ, তাহলে M মানে ক্যাপিটাল M, R মানে L² হয়ে গেল জাড্য ভ্রামক। আচ্ছা, তারপর আর কি আছে? জাড্য ভ্রামকের সাথে বলের ভ্রামক হয় হলো প্রযুক্ত বল ইন্টু বলের বাহু, ঠিক আছে? মানে ML_T⁻² ইন্টু L, তাহলে ML²T⁻²। তাহলে আমরা কি দেখলাম যে জাড্য ভ্রামকের হয় হলো ML², কিন্তু বলের ভ্রামক হয় ML²T⁻²। মানে অপশন বিতেই আমরা কিন্তু আমাদের অ্যান্সার পেয়ে গেলাম যে অপশন বিতে এই দুটোর মাত্রা সেম নয়। সো অপশন বিতে আমাদের হয়ে গেল, আর বাকি অপশন চেক করার দরকার নাই, তবু তুই চেক করতে পারিস। কার্য আর টর্ক একই হয়, ঠিক আছে? কার্য মানে বল ইন্টু সরণ, আর টর্ক মানে মানে ফোর্স ইন্টু মানে তোর কী বলবো, ওই জব মানে ফোর্স ইন্টু ওই
ফোর্সের যে দ্বন্দ্বটা হয় তার বাহু, ঠিক আছে? যখন শিখবি তখন জানতে পারবি আরও ভালো করে। আর একটা কী আছে, বলের ঘাত আর ভরবেগ। বলের ঘাত তো ভরবেগ হয়, এটা আমরা ক্লাস 9-এই পড়েছি। তাছাড়া তুই করে দেখতে পারিস বলের ঘাত মানে এফ ইন্টু টি, বল ইন্টু টাইম। এবার এফ মানে এম এ ইন্টু টি, বা করে দেখতে পারিস বল মানে দেখতে পারিস বলের ঘাত মানে এফ ইন্টু টি, এফ মানে এম এল টি টু দি পাওয়ার -2, তার সাথে টি গুণ হলো এম এল টি টু দি পাওয়ার -1। আর 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 ভরবেগ তো ভরবেগ মানে এমবি মানে এম এল টি টু দি পাওয়ার -1, এল টি -1 আর এম সেম হলো। তাহলে অপশান ডিও হচ্ছে না, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই হলো 44। চল 45, প্ল্যাঙ্কের ধ্রুবকের অনুরূপ মাত্রা। প্ল্যাঙ্কের ধ্রুবক এখনই করলাম। প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা হয় ml² টি -1, তার অনুরূপ হয় কৌণিক ভরবেগের মাত্রা। হ্যাঁ, অপশান কৌণিক ভরবেগ সিতে আছে, তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 46 দেখ, যদি আলোর বেগ সি ও বিকর্ষিত ত্বরণ জি আর চাপ পিকে মূল একক ধরা হয়, তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। আচ্ছা, কেমন করবো এটা? বলছে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রাকে ইন টার্মস অফ আনতে হবে সি জি আর পি, সি জি আর পি। তাহলে এরকম যখন এরকম টাইপের যখন অঙ্ক বলবে, আচ্ছা এই মহাকর্ষীয় ধ্রুবকটা কিন্তু মানে জি দিয়ে লেখা হয় ঠিক, কিন্তু এখানে বলছে অভিকর্ষীয় ত্বরণকে জি দিয়ে লিখতে। তাহলে এটাকে আমি বাংলায় লিখে দিচ্ছি মহাকর্ষীয় ধ্রুবক, এভাবে লিখে দিলাম, ইকুয়াল টু হবে সিজিপি। এবার সিজিপি এর মাত্রা হবে বলেছে। এবার মাত্রা বলতে কি এদের পাওয়ার হবে, তো পাওয়ার তো জানি না, পাওয়ার ধরে নিবি এক্স ওয়াই অ্যান্ড জেড। এবার তোর জানা মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রাকে দেখতে হবে। তোর জানা মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা আমরা আগে একবার পড়েছি যে হয় m টু দি পাওয়ার -1, বা 27 নম্বর অঙ্কে একবার দেখেছি আমরা এটা, একবার রিচেক করে নিতে পারিস খাতা। m টু দি পাওয়ার -1 l কিউব টি টু দি পাওয়ার -2, m টু দি পাওয়ার -1 এল কিউব আর টি টু দি পাওয়ার -2, এটা হয় মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। আর সেটাকে আমাকে ধরতে হবে সি টু দি পাওয়ার এক্স, জি টু দি পাওয়ার ওয়াই আর পি টু দি পাওয়ার জেড। এবার সি কি জিনিস? সি হলো আলোর বেগ, আলোর বেগ মানে এল টি -1 টু দি পাওয়ার এক্স। জি মানে অভিকর্ষীয় ত্বরণ, ত্বরণ মানে হলো এল টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার ওয়াই। আর পি মানে চাপ, চাপ মানে বল বাই ক্ষেত্রফল, মানে এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার, মানে এম এল ইনভার্স টি -2, তাই তো? এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল স্কোয়ার, ওটা গেলে 1 - 2 মানে -1 টু দি পাওয়ার জেড। তাহলে এখান থেকে বলতে পারি আমি এম এর কথা যদি বলি, এম এখানে নাই, শুধু এখানে আছে এম টু দি পাওয়ার জেড ইন্টু এল এর কথা বলতে গেলে এল টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই আর এল টু দি পাওয়ার -জেড। তাহলে এল টু দি পাওয়ার হলো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আচ্ছা, টি টু দি পাওয়ার যদি বলি -x -2y -2z, -x -2y -2z। ওকে, কম্পেয়ার করলে জেড ইকুয়াল টু হবে -1, জেড ইকুয়াল টু হলো -1। ওকে, হয়ে গেল এটা। আচ্ছা, এবার এখান থেকে যদি জেডের মান হয়ে গেল, এবার এখানে হবে একটা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু হবে 3, তাই তো? এলের এখান থেকে আবার ইমপ্লাইজ করে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হবে জেডের মান -1, বসিয়ে দিলে মাইনাস মাইনাসে +1, পাঠিয়ে দিলে 2, 3 - 1 মানে 2, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2। আর এখানে -x -2y -2z ইকুয়াল টু কত? -2z ইকুয়াল টু কত ভাই? ইকুয়াল টু হলো -2, তাই তো? টি, হ্যাঁ টি তো এটা 2 -2, তার মধ্যে এটা -1, তাহলে পুরোটাকে মাইনাস কমনই যদি নিই তাহলে প্লাস এক্স প্লাস 2y হয়ে গেল। আর এদিকে প্লাস করে দিচ্ছি এখন, তা 2 ইন্টু -1 মানে -2 ওদিক নিয়ে +2 মানে 2 to 4, তাহলে এক্স প্লাস 2y ইকুয়াল টু 4, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 আর এক্স প্লাস 2y ইকুয়াল টু 4। এই দুটো যদি আমি সলভ করি তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দিলাম, 2 দিয়ে গুণ করলে এটা 2y হয়ে গেল আর এটা 4 হয়ে গেল। তারপরে বিয়োগ করলে তো এটাকে দেখ, এখান থেকে বলতে পারি এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা 2y, এটা 4, এটা 2x, তাহলে 2x এখান থেকে বলতে পারি 2x মাইনাস এক্স, 2x থেকে যদি আমরা x বাদ দিই তাহলে সব কেটে গিয়ে 0, দ্যাট ইমপ্লাইজ x ইকুয়াল টু 0, তাহলে এক্সও 0 হয়ে গেল। এই দুটো অপনয়ন কর নিজের মতো করে, তাহলে তুই x পেয়ে যাবি 0। এবার x 0 যদি হয় তাহলে y হয়ে গেল 2। তাহলে অ্যান্সার কী হলো বল? x এর মান 0,
ওয়াই এর মান 2, জেড এর মান -1। তাহলে এখানে মাত্রাটা কি হলো xc টু দি পাওয়ার 0, g টু দি পাওয়ার y কই 2, আর p টু দি পাওয়ার p কত z কই -1। দিস ইজ দ্য মাত্রা। দেখো কোন অপশন হবে? c টু দি পাওয়ার 0, g টু দি পাওয়ার 2 আর p টু দি পাওয়ার -1 হলো অপশন সি। দেখ এটা শিখতে পারলে লাস্ট অঙ্কটা কিন্তু ইন্টারেস্টিং অঙ্ক। কী করে করলাম আবার দেখ, বলছে মহাকর্ষীয় ধ্রুবকের যে মাত্রা যেটা হয় কিন্তু তোকে সি, জি আর পি দিয়ে আনতে হবে। এবার সিতে তার মধ্যে সি বলছে লাইটের বেগ, জি বলছে অভিকর্ষ ত্বরণ, আর পি বলছে চাপ। তো তাহলে সি জি পি দিয়ে আসবে এটুকু জানি, কিন্তু তারা যে পাওয়ার লেস হবে না পাওয়ার যুক্ত হবে জানি না। তো আমরা পাওয়ার যুক্তই ধরলাম, সি এর পাওয়ার ধরলাম এক্স, জি এর পাওয়ার ওয়াই, পি এর পাওয়ার জেড। এরপর মহাকর্ষীয় ধ্রুবকের অরিজিনাল মাত্রা দেখলাম, এবং সি মানে বেগের মাত্রা বসিয়ে টু দি পাওয়ার এক্স করলাম, জি মানে অভিকর্ষ ত্বরণের মাত্রা বসিয়ে টু দি পাওয়ার ওয়াই করলাম, আর পি মানে হলো চাপের মাত্রা বসিয়ে টু দি পাওয়ার জেড করলাম। দিয়ে এম ক্যালকুলেশন করলাম, এল ক্যালকুলেশন করলাম, টি ক্যালকুলেশন করলাম বাই দ্য সূচকের নিয়ম। করার পর এইখানকার এম এর পাওয়ারের সাথে এখানকার এম এর পাওয়ার কম্পেয়ার করলাম, এখানে এল এর পাওয়ারের সাথে এখানকার এল এর পাওয়ার কম্পেয়ার করলাম, এখানে টি এর পাওয়ার সাথে টি এর পাওয়ার কম্পেয়ার করলাম। তাতে এক্স ওয়াই জেড এর যে ইকুয়েশনগুলো পেলাম সেই ইকুয়েশনগুলো সলভ করলাম, করে জেড এর মান পেলাম -1, এক্স এর মান পেলাম 0 আর ওয়াই এর মান পেলাম 2। ওকে, চল এই হলো আমাদের 44, 45, 46। চল নেক্সট দেখ 47 বলছে হাফ এপসাইলন নট ই স্কোয়ারের মাত্রা। হাফ এপসাইলন নট ই স্কোয়ার এর মাত্রা, এটা মাত্রা তোকে পারতে গেলে তোকে অবশ্যই এপসাইলন নটের মাত্রা জানতে হবে, ই এর মাত্রাও জানতে হবে। তার জন্য তোদের স্ক্রিনে দেখ মাত্রার পেজটা আসবে, আশা করি মাত্রাগুলো মুখস্থ করেছিস। যদি এগুলো মুখস্থ করতে হয় না, আস্তে আস্তে যখন ক্লাস 12-এ উঠে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটি পড়বি তখন এই মাত্রাগুলো ইজিলি নিজেও ক্যালকুলেট করতে পারবি। কুলম্বসের ল থেকেই এপসাইলন নটের মাত্রাটা বের করা যায়। হ্যাঁ, যাই হোক, তো কিসের মাত্রা বলেছে? এপসাইলন নট মানে তড়িৎ ভেদ্যতা। তোদের পেজ নম্বর 8-এ পাবি, দেখ পেজ নম্বর 8-এ পেয়ে যাবি তড়িৎ ভেদ্যতার মাত্রা। তড়িৎ ভেদ্যতার মাত্রা হলো m টু দি পাওয়ার -1, l টু দি পাওয়ার -3, t টু দি পাওয়ার 4 i স্কোয়ার। m টু দি পাওয়ার -1, তাই তো, l টু দি পাওয়ার -3, t টু দি পাওয়ার 4 আর i স্কোয়ার। এটা হলো এপসাইলন নটের মাত্রা ইন্টু ই মানে তড়িৎ ক্ষেত্রের মাত্রা তার স্কোয়ার করতে হবে। তড়িৎ ক্ষেত্রের মাত্রা হলো m l t টু দি পাওয়ার -3, m l t টু দি পাওয়ার -3, i টু দি পাওয়ার -1, i টু দি পাওয়ার -1 তার স্কোয়ার। ব্যাস মাত্রা করে নে। তাহলে এদিকে হলো m টু দি পাওয়ার -1, l টু দি পাওয়ার -3, t টু দি পাওয়ার 4 i স্কোয়ার ইন্টু m টু দি পাওয়ার 2, l টু 2, t টু দি পাওয়ার -6 আর i টু দি পাওয়ার -2, m টু দি পাওয়ার -1 প্লাস 2 1, l টু দি পাওয়ার -3 প্লাস 2 -1, t টু দি পাওয়ার 4 -6 -2, i টু দি পাওয়ার 2 -2 0। তাহলে m l টু দি পাওয়ার -1 মানে m l টু দি পাওয়ার -1, t টু দি পাওয়ার -2। এটা হলো ফাইনালি এই রাশিটার মাত্রা। চল মিলেছে আমরা দেখি। কত নম্বর ছিল? 47 m l টু দি পাওয়ার -1, t টু দি পাওয়ার -2 অপশন সি। চল 48 দেখ ঘাত বলের মাত্রা। ঘাত বল ইটস একটা বল। ঘাত বল মানে জাস্ট নাথিং বাট এ বল। তাহলে ঘাত বলের মাত্রা হবে m l t টু দি পাওয়ার -2, জাস্ট বলের মাত্রা সমান। অপশন কি আছে? m l t টু দি পাওয়ার -2 অপশনটা নাই, আর এখানে অপশন বি বলছে রাইট অ্যান্সার, যেটা ভুল বলেছে। ঠিক আছে, ওটা হলো বলের ঘাত হয়। বলের ঘাত যদি বলতো তাহলে সেটা হতো তোর ভরবেগের মাত্রা সমান m l t টু দি পাওয়ার -1। ওটা কার হতো? বলের ঘাত বললে, ঘাত বলের নয়। ঠিক আছে, চল 49। তাহলে অপশন বি তখন হতো যদি এটা বলের ঘাত বলতো। কোয়েশ্চেনটা মানে অ্যান্সারটা ভুল দেওয়া আছে, অপশন দেওয়াই নেই। চল নেক্সট হলো নিচের কোন জোড়াটি মাত্রা সমান? নিচের কোন জোড়াটির মাত্রা সমান? আবার অপশন চেক। অপশন এ হলো টর্ক আর কার্য। টর্ক আর কার্য প্রথম অপশনটা হয়ে যাবে, কারণ টর্ক মানে বল ইন্টু বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে এফ মানে m l t টু দি পাওয়ার -2 ইন্টু l, দ্যাট ইজ m l স্কোয়ার t টু দি পাওয়ার -2। টর্ক আর কার্য মানে হলো
বল ইন্টু সরণ, দ্যাট ইজ এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এল, দ্যাট ইজ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে অপশান এতেই হয়ে গেল টর্ক আর কার্য এদের জোড়ার মাত্রা সমান। কৌণিক ভরবেগ আর কার্য হবে না, কৌণিক ভরবেগ আমরা আগেরটাতে করলাম, কৌণিক ভরবেগের মাত্রা হয় এম, কৌণিক ভরবেগ তো এম ভি আর এম এল টি মাইনাস ওয়ান আর এল মানে এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু আছে, ঠিক আছে, মানে এম আর কার্য তো এম এল স্কোয়ার টি মাইনাস টু আছে, মানে অপশান বি হচ্ছে না। অপশান সি শক্তি আর ইয়াং গুণাঙ্ক, শক্তি হবে না, ইয়াং গুণাঙ্কের সাথে হয় হলো চাপের মাত্রা সমান, ঠিক আছে, ইয়াং গুণাঙ্ক যে কোনো স্থিতিস্থাপক গুণাঙ্কের সাথে বল বাই ক্ষেত্রফল এই মাত্রা সমান হয়, শক্তি হবে না, শক্তিতে এম এল স্কোয়ার টি মাইনাস টু। বাদ কম্পাঙ্ক আর আলোকবর্ষ, কম্পাঙ্ক তো টি ইনভার্স হয় আর আলোকবর্ষ হলো এল হয়, আলোকবর্ষ মানে দৈর্ঘ্যের একক, ঠিক আছে। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট 50 কি বলছে দেখ, একটি ভৌত রাশি পি এর সময় নির্ভরতা যদি হয় পি টু দি ইকুয়াল টু পি নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি স্কোয়ার, তবে আলফা টি যেখানে আলফা ধ্রুবক টি সময়, তাহলে আলফার মাত্রা। খুবই সহজ অঙ্ক, মনে রাখবি ই টু দি পাওয়ার সামথিং যেটা হয় সেটার মাত্রা কিন্তু থাকে না, ই মানে এক্সপোনেনশিয়াল টার্ম, এই ই এর পাওয়ার যেটা হয় তা সেটা একটি মাত্রাহীন রাশি হয়, তাহলে এখান থেকে যেটা হলো সেটা হলো আলফা টি স্কোয়ার হলো একটি মাত্রাহীন রাশি, ঠিক আছে। তোরা অঙ্কে শিখবি, ভবিষ্যতে ভালো করে জানতে পারবি যে ই টু দি পাওয়ার যেটা হয় সেটা ভেঙে সেই কস সাইনই আসে, হ্যাঁ, ই টু দি পাওয়ার আই এক্স জটিল রাশিতে শিখবি, সেটা হয় কস এক্স প্লাস আই সাইন এক্স বা সাইন এক্স প্লাস আই কস এক্স আছে তোদের ম্যাথামেটিক্সে। যাই হোক, মানে ওই ই এর টু দি পাওয়ার যেটা পাওয়ারটা থাকে সেটা অ্যাকচুয়ালি ওই অ্যাঙ্গেলই হয় সাইন কসে, ঠিক আছে, ফলে ওটাও একটি মাত্রাহীন রাশি হয়। তাহলে এখান থেকে এই পাওয়ারটা মাত্রাহীন রাশি হবে, এই পাওয়ারটা যদি মাত্রাহীন রাশি হয় তাহলে আলফা টি স্কোয়ার এর মাত্রা হবে 1, তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু হবে 1/t স্কোয়ার। এবার 1/t মাত্রা টি স্কোয়ার মানে কি ক্যাপিটাল টি স্কোয়ার মাত্রা হিসাবে হলে তার টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে আলফার মাত্রা হবে টি টু দি পাওয়ার মাইনাস টু। অপশান দেখ 50 নম্বর অপশান হচ্ছে অপশান সি। ওকে, চল 51 নম্বর দেখ, একটি কণার বেগ ও সময় সম্পর্ক হলো ভি ইকুয়াল টু এ টি প্লাস বি বাই টি প্লাস সি। আচ্ছা, ভালো কথা, যেখানে এ বি সি এর মাত্রা, এ বি সি মাত্রা, টি এর মাত্রা, টি হলো সময়, ভি হলো বেগ। আচ্ছা, বেগের মাত্রা হয় এল টি মাইনাস ওয়ান, ভালো কথা। তাহলে এই একই মাত্রা এ টি এর হবে, আবার একই মাত্রা বি বাই টি প্লাস সি এরও হবে। কেন? কারণ এরা যোগফল আকারে আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি না এ টি এর মাত্রা হবে এল টি মাইনাস ওয়ান, এখান থেকে তাহলে এ এর মাত্রা কী হবে, এখানে টি এর মাত্রা ক্যাপিটাল টি বাই টি করে দিলাম, উপরে উঠলে এল টি মাইনাস টু, তাহলে এর মাত্রা হয়ে গেল। এর মাত্রা দেখেই যদি অপশানটা পেয়ে যাচ্ছিস না দেখে নে, বাকিটা করছি আমরা। তাহলে এল টি মাইনাস টু একটাতেই আছে, অপশান এতে আছে, তার মানে প্রথমটা করে তোর অ্যান্সার হয়ে যাচ্ছে, বাকিটাও আমরা করে ফেলি। আচ্ছা, এবার হলো বি বাই টি প্লাস সি। ওকে, এই রাশিটার মাত্রা কি? এই রাশিটার মাত্রা হবে সেম এল টি মাইনাস ওয়ান। ওকে, এবার যদি এল টি মাইনাস ওয়ানকে ভেঙে দিই তাহলে এল বাই টি লিখতে পারি না, তাহলে এখান থেকে বলতে পারি বি এর মাত্রা কী হবে, ওপরটা কম্পেয়ার করলে বি এর মাত্রা হবে এল, আর টি প্লাস সি এর মাত্রা হবে টি। এবার তার মধ্যে দুটো জিনিসের যোগফল সেম, অর্থাৎ সি এর মাত্রা হবে টি। তাহলে এখান থেকে হলো এ এর মাত্রা হলো এল টি মাইনাস টু, বি এর মাত্রা এল, আর সি এর মাত্রা টি, যেটা আছে অপশান এতে। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 52 দেখ, একটি ভৌত রাশির মাত্রা এম টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, রাশিটা কি? এম টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। চল অপশান চেক। প্রথম অপশানটা কি আছে? পৃষ্ঠটান মানে আমরা জানি বল বাই দৈর্ঘ্য, তার মানে হলো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই এল, কেটে এম টি মাইনাস টু, মিলল না। চল নেক্সট, সৌর ধ্রুবকটা হলো সৌর ধ্রুবক মানে তোর সূর্য থেকে যে এনার্জি আসছে সেই এনার্জি পার এরিয়া পার টাইম, মানে এনার্জি অ্যাকচুয়ালি এটা হলো এনার্জি পার এরিয়া পার টাইম মাত্রা করলে। এটা সৌর ধ্রুবক শিখবি তোরা সেকেন্ড সেমিস্টারে যখন হিট পড়বি, হ্যাঁ, তখন আমরা সৌর ধ্রুবক সম্বন্ধে শিখবো। সৌর ধ্রুবকটা কিছুই না, এই যে সূর্য থেকে যে তাপটা পড়ছে সে পৃথিবীর প্রতি একক ক্ষেত্রে বলে একক সময় যে তাপটা পড়ে তাকে সৌর ধ্রুবক বলে, ঠিক আছে। সো এনার্জি মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক
ঠিক আছে, বাই এ মানে এল স্কোয়ার আর টি মানে টি, তাহলে এখান থেকে এল স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এম টি টু দি পাওয়ার -3, তাহলে অপশান বিতেই এসে মিলে গেল, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সৌর ধ্রুবক হবে রাইট অ্যান্সার। নেক্সট বাকি যদি করতে চাস ঘনত্ব, ঘনত্ব মানে ভর বাই আয়তন, ভর মানে এম, আয়তন মানে এল কিউ, মানে এম এল টু দি পাওয়ার -3, মিলল না? আর থাকলো কি, আর 4 নম্বর অপশান কি থাকলো, সংনম্যতা। সংনম্যতা মনে রাখবি, সংনম্যতা বলে হলো 1/k কে, ঠিক আছে, সংনম্যতাকে বলে 1/k, ঠিক আছে, সংনম্যতা, সংনম্যতাকে বলে 1/k, যেখানে কে হলো তোর আয়তন বিকৃতি গুণাঙ্ক। এবার আয়তন বিকৃতি গুণাঙ্ক হোক আর দৈর্ঘ্য বিকৃতি গুণাঙ্ক হোক, যে কোনো গুণাঙ্কের মাত্রা হয় হলো চাপের মাত্রা সমান, মানে এম এল টি টু দি পাওয়ার এম এল স্কোয়ার, সরি এম এল টি টু দি পাওয়ার এল স্কোয়ার, মানে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। এবার তার উল্টো হবে, তাহলে এম টু দি পাওয়ার -1 এম এল ইনভার্স মানে এল টি টু দি পাওয়ার স্কোয়ার, এরকম হবে। সো এটাও মিলল না, সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা আমরা আগেই পেয়ে গেছি। ঠিক আছে, চলো নেক্সট 53 কি বলছে দেখ, মাত্রাহীন কিন্তু এককযুক্ত রাশি, মাত্রাহীন কিন্তু এককযুক্ত রাশি হলো কোণ। হ্যাঁ, অপশন 53 কোণ, কোণের একক হলো ডিগ্রি হয় বা রেডিয়ান হয়, কিন্তু মাত্রা থাকে না, তাহলে 53 হবে অপশন এ। চল 54 দেখ, স্প্রিং ধ্রুবকের মাত্রা কোনটি? আচ্ছা, স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক কাকে বলে? মনে রাখবি একটা স্প্রিংকে যখন তুই বল প্রয়োগ করবি, একটা স্প্রিং হয় না, বল প্রয়োগ করে তাকে বড় করার চেষ্টা করবি, তখন উল্টো দিকে একটা প্রত্যানয়ক বল আছে, যেটা ক্লাস 9 আমরা একটু পড়েছি, যেটা ওই মানে প্রযুক্ত বলকে আটকানোর চেষ্টা করে এবং মানে তার দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আটকানোর চেষ্টা করে। তো এই যে প্রত্যানয়ক বলটা কাজ করে, সেই প্রত্যানয়ক বলটা প্রপোর্শনাল টু এক্স হয়, এবং যেহেতু প্রত্যানয়ক বল এটা মানে এক্সের উল্টো দিয়ে কাজ করে, ফলে এটা প্রপোর্শনাল টু -x হয়। তো এখান থেকে এফ ইকুয়াল টু হয় -kx, এই কেটাকেই বলা হয় স্প্রিং ধ্রুবক। তাহলে কে এর কী চেয়েছে, প্রশ্নটা কি? কে এর মাত্রা, তাহলে কে এর যদি মাত্রা বলিস, তাহলে কে এর মাত্রা কী হচ্ছে বল, এফ বাই এক্স, মানে এক্সটা সরণ, মানে এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল, দ্যাট ইজ ইকুয়াল টু এম টি টু দি পাওয়ার -2, তাই তো? এবং সেটা কার সঙ্গে সমান? পৃষ্ঠটান, কারণ পৃষ্ঠটান হয় এফ বাই এল। হ্যাঁ, তাহলে কে এর মাত্রা কার সাথে সমান হবে? পৃষ্ঠ টান, পৃষ্ঠটান হবে এফ বাই এল, এফ মানে এম এল টি টু পাওয়ার 2 বাই এল, বা এম টি টু দি পাওয়ার -2। 55 54 তাহলে অপশন কী হলো পৃষ্ঠটান? অপশন বি। হ্যাঁ, 55তে বলছে এল দৈর্ঘ্য আর ব্যাসার্ধ নলের মধ্য দিয়ে তারপিন তেল যাচ্ছে, ভালো কথা। নল দুই প্রান্তের চাপের পার্থক্য পি, ভালো কথা। তেলটি সান্দ্রতাঙ্ক ইটা ইকুয়াল টু পি আর স্কোয়ার -x স্কোয়ার বাই 4 VL হলে ভি নলটির অক্ষ থেকে x দূরত্বে তরলের বেগ, তেলের বেগ আর কি, ইটার মাত্রা। আচ্ছা, ইটার মাত্রা কথা হবে, ইটা ইকুয়াল টু কী দেওয়া আছে? পি আর স্কোয়ার -x স্কোয়ার ডিভাইডেড বাই 4 VL। তো করে মাত্রা, পি মানে চাপ, চাপ মানে এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার, মানে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2 এল স্কোয়ার, এম এল, ঠিক আছে, ইনটু এই দুটো মাত্রা সেম হবে, কারণ বিয়োগফল আছে, যখন একটা ইউজ কর, মানে এল স্কোয়ার কমপ্লিট, নিচে ভি এর মাত্রা এল টি -1 কমপ্লিট, আর এল এর মাত্রা এল কমপ্লিট। তাহলে হলো এম একটাই, এল টু দি পাওয়ার -1 + 2, -1 + 2, এদিকে -1 -1, চল টি টু দি পাওয়ার -2 + 1, তাহলে হলো এম এল টু দি পাওয়ার 2 1 1 কেটে গেল -1 টি টু দি পাওয়ার -1, তাহলে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। অপশন কি আছে? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, 55 নম্বর, অপশন ডি। চল নেক্সট আমরা করব 56 নম্বরটি। এই অঙ্কটা করার জন্য তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা লাগতো, যেটা আমরা আগের দিনের ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম, কিন্তু যেহেতু এই অঙ্কটা করতে লাগবে সেই জন্য সেই ফর্মুলাগুলো আবার ব্যাক করেছে। ইটস ম্যাজিক ব্রো। চলো কি বলছে, 5 4, যারা এই হঠাৎ করে দেখছো তারা কিন্তু বুঝতে পারবে না এতগুলো কী লেখা আছে। অবশ্যই আগের ক্লাস যারা দেখে এসছো তাদের জন্য বুঝতেই পারছো, তোমাদের সুবিধার জন্য থেকে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের খাতাতেও আছে, বোর্ডে থাকলে সুবিধা হয় না, রাখার চেষ্টা করি ম্যাজিক করে। ইটস ম্যাজিক ব্রো। 5 4 1 8
000 সংখ্যাতে সার্থক সংখ্যা কত? 5 4 1 8 1 2 3। সবাই জানিস ভাই নর্মাল কোনো সংখ্যার এন্ডিং জিরোর কোনো তাৎপর্য থাকে না, সো 4টি। অপশান কোথায়? 56 এ। 57 তাৎপর্যপূর্ণ দিয়ে আছে। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এত আর এত, সার্থক অঙ্ক বিবেচনা করে ক্ষেত্রফলকে গুণ করে দেবো 6.01 আর 12 গুণ কর। আচ্ছা, প্রথমত গুণ না করে অ্যান্সার হয়ে যেতে পারে, কিন্তু অপশান দেখে বলেছিলাম গুণের ক্ষেত্রে কী দেখবো, যে টোটাল সার্থক বা তাৎপর্যপূর্ণ সংখ্যা যেটার কম অ্যান্সারও তাই থাকবে। তাহলে এখানে 1 2 3, এখানে 1 2, ঠিক আছে। গুণের ক্ষেত্রে দশমিকের পরে দেখবো না, টোটাল দেখবো। গুণের ক্ষেত্রে কি টোটাল দেখবো। সো 1 2, এখানে 3টা, তার মানে অ্যান্সারের দুটোই থাকবে, ঠিক আছে। আগে অপশান দেখে না, অপশানে দুটো কার আছে। প্রথমটা 72.0 3টা বাদ, তারপরটা 72.1 3টা বাদ, তারপরটা 72 2টো, তারপরটা 72.12 4টা বাদ। তার মানে এখান থেকে কিন্তু গুণ না করেই বলে দেবো অপশান সি হবে, ঠিক আছে। গুণ করে চেক করে নিতে পারিস। 12 দিয়ে করলে 12কে 12 2 হাত থাকলে 1, 12 0 0 1, আর 6 12 72 1 2 2 ঘর আগে দশমিক, তাহলে 72.12। কিন্তু যেহেতু এর লিস্ট দুটো, তাহলে এই দুটোই থাকবে তাৎপর্যপূর্ণ, অর্থাৎ 72 হবে অ্যান্সার, ঠিক আছে। গুণের ক্ষেত্রে রুলস আবার বলে দিচ্ছি, আগের ক্লাসে বলেছিলাম যে গুণের ক্ষেত্রে রুলস হলো তোর যে দুটো জিনিসে গুণ করতে দেবে সংখ্যা, তাদের মধ্যে কোনটাতে সবথেকে কম তাৎপর্যপূর্ণ সংখ্যা রয়েছে তার সমান অ্যান্সারে আসবে তাৎপর্যপূর্ণ সংখ্যা। ওকে, চলো নেক্সট 58। এখন কন্টিনিউ থাকবে কারণ তাৎপর্যপূর্ণ সংখ্যা লাগছে যেহেতু। তো 58 কী বলছে, একটা সরু তারের ব্যাসার্ধ 0.16 মিলিমিটার, সার্থক অঙ্ক সংখ্যায়, কথাটা কিন্তু শুনবে ভালো করে, হ্যাঁ কোয়েশ্চেনে, সার্থক অঙ্ক সংখ্যায় তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে। যদি শুধু তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে, বা বলতো যে তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে কতটি সার্থক অঙ্ক আছে, কথা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। সার্থক অঙ্ক সংখ্যায় বলা মানে তোমাকে রুলস মেনটেন করে কাজটি করতে হবে। তো কি বলেছে, ব্যাসার্ধ আর ইকুয়াল টু বলে দিয়েছে 0.16 mm। কী বার করতে বলেছে, এরিয়া, তাও সার্থক অঙ্ক সংখ্যায়। তো এরিয়া ইকুয়াল টু হয় পাই আর স্কোয়ার, মিলিমিটার স্কোয়ার এককে আনতে হবে। সো 22/7 ইন্টু 0.16 ইন্টু 0.16। তো এটা গুণ করার সময় গুণফলটাতে কতগুলো সার্থক অঙ্ক আছে তা নয়, এই গুণটাই তোমাকে সার্থক অঙ্ক সংখ্যার বিচারে গুণটা করতে হবে। এবং সার্থক অঙ্কের সংখ্যার বিচারে গুণফল আর ভাগফল মিক্সিং আছে, ওপরগুলো গুণ নিচে একটা ভাগ। তো আমরা অনেকবার শিখেছি, আবার বলে দিচ্ছি বারবার করে, এর আগেও অনেকবার বলেছি, মাল্টিপ্লিকেশনের সময় ভালো করে শুনে নাও, গুণের সময় বা ভাগের সময় দেখতে হবে যে সংখ্যাগুলি গুণ করতে দেওয়া হয়েছে বা ভাগ করতে দেওয়া হয়েছে বা গুণ ভাগ মিক্সিং হয়ে যদি থাকে, তাহলে দেখতে হবে যে সংখ্যাগুলি রয়েছে তার মধ্যে কোন সংখ্যাটাতে তোমার সিগনিফিকেন্ট নাম্বার বা সিগনিফিকেন্ট ডিজিট বা তাৎপর্যপূর্ণ অঙ্ক বা সার্থক অঙ্ক সবথেকে কম রয়েছে, অ্যান্সারটাতেও সেই কটাই সার্থক অঙ্ক থাকবে। সো এখানে 22 রয়েছে, 7 রয়েছে, 0.16 রয়েছে, 0.16 রয়েছে। তাহলে গোটা গুণফলটা করার দরকার নেই, কারণ গুণফলটা করতে গেলে তোমার টাইম ওয়েস্ট হবে। অপশান দেখে করতে হবে, যদি অপশানে দেখে না হয় তখন গুণে যাব। তো আমি দেখতে পাচ্ছি গোটা অঙ্কটাতে সার্থক অঙ্ক, এটাতে দুটো, এটাতে একটা, এটাতে দুটো, এটাতে দুটো, তাহলে সব থেকে মিনিমাম একটা। তাহলে যে অ্যান্সারটা হবে তাতেও সার্থক অঙ্ক হবে। যদি সার্থক অঙ্ক সংখ্যার বিচারে যদি গুণটা করি, তাহলে সেখানে হবে একটি। কটা হবে? একটি। তাহলে একটি সার্থক অঙ্কওয়ালা অ্যান্সার দেখবো, অপশান দেখবো, যদি পেয়ে যাই তাহলে আর গুণটা করবো না, যদি না থাকে তখন গুণটা করতে হবে। অপশান এ 0.080, কটা সার্থক অঙ্ক? দুটো, 8 আর 0, ঠিক আছে। এন্ডিং 0 লাগবে, আগের জিরোগুলো দরকার নেই। 0.08, কত সার্থক অঙ্ক সংখ্যা? একটা, তাহলে অপশান বিতে একটা আছে, সো অপশান বি অ্যান্সার হওয়ার চান্স আছে। অপশান সি দেখ 0.804, তিনটা, 0.080384 মানে 5টা। তার মানে দেখা গেল যে অপশান বিতেই মাত্র একটা সার্থক অঙ্ক রয়েছে, সার্থক অঙ্ক বিশিষ্ট অ্যান্সার রয়েছে। সো দ্য বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, গুণ করার দরকার নেই। ওকে, তাহলে সার্থক অঙ্কের বিচারে যদি গুণটা করি তাহলে আমাকে দেখতে হবে, আবার বলে দিই, যে সংখ্যাগুলো গুণ করতে দিয়েছে তাদের মধ্যে সবথেকে কম তাৎপর্য অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনটি। অ্যান্সারে সে কটাই তাৎপর্য অঙ্ক বিশিষ্ট অঙ্ক থাকবে। হয়ে গেল 58। চলো নেক্সট 59। কি বলছে? বলছে একটি দোলকের দৈর্ঘ্যের পরিমাপ 0.8 ± 0.001 মিটার, L =
0.8 প্লাস মাইনাস 0.01 মিটার। পর্যায়কালের পরিমাপ ক্যাপিটাল টি ইকুয়াল টু 2.5 প্লাস মাইনাস 0.12 সেকেন্ড। অভিকর্ষজ পরিমাপের ত্বরণের পরিমাপের ত্রুটি কত? জি, ডেল্টা জি বাই জি, এটা বের করতে দিয়েছে। ভালো কথা, আমরা জানি টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এটার ফর্মুলা আমরা জানি। ওকে, সো এখান থেকে যদি আমরা টি স্কোয়ার করে দিই তাহলে হবে 4 পাই স্কোয়ার এল বাই জি, তাহলে এখান থেকে জি ইকুয়াল টু হবে 4 পাই স্কোয়ার এল বাই টি স্কোয়ার। কমপ্লিট। তাহলে ডেল্টা জি বাই জি in percent equal to the constant delta L by L percent plus 2 delta T by T percent হয়ে গেল। ডেল্টা এল কত? ডেল্টা এল 0.01 বা এল কত? 0.8 ইন্টু 100 যোগ 2। ডেল্টা টি কত? 0.12 বাই টি কত? 2.5 ইন্টু 100। পয়েন্ট উঠালাম, নিচে 100 হলো, একসাথে কেটে গেল, পয়েন্ট উঠলাম 10/8, এটা থাকলো প্লাস পয়েন্ট উঠলাম, যে 100 হলো, একসাথে কেটে গেল, উপরে 10, তাহলে 120/25, 2 ইন্টু 120, 240/25, তাই তো হচ্ছে। 10 মিনিট উঠলাম, নিচে 100 কেটে গেল, 10 মিনিট উঠলাম, উপরে 0, 120/25, 240, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 5 25, 5 4 20, 5 8 40, 4 5 20, 4 5 20, 5 4 25, 4 4 32, 4 4 16, 17 18 19, 5 2 7, 9 2 11, 1 1 2, 217/20, 20 কে 20, 0, 7 নামলো 10.70, 3 20 60, 10 নামলো 0, 5 20 100, 10.35%। অপশন দেখ। শুরু করলাম কি 20 10 17 নম্বর, সরি 17 নম্বর, 17.0, 170, 8 দুগুণে 16, 70 10, 70 10 নামলো 5 20 100, 10.85%। অপশন এ। চল নেক্সট 60 নম্বর কি বলছে? একটা গোলকের ব্যাসার্ধ পরিমাপে 1% ত্রুটি হলে আয়তন পরিমাপের ত্রুটি কত? এগুলো তোরা ইজিলি পারবি। ডেল্টা আর বাই আর মাপতে গিয়ে ত্রুটি হয়েছে 1%, কি মাপতে হবে? আয়তন। আয়তনের ফর্মুলা কি বল ভাই? ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, হয় তো? তাহলে ডেল্টা ভি বাই ভি কি হবে? ইন পার্সেন্ট ইকুয়াল টু, এটা তো কনস্ট্যান্ট 3 ডেল্টা আর বাই আর ইন পার্সেন্ট, এটা 1, তো 3 ইন্টু 1%, দ্যাট ইজ ইকুয়াল টু 3%। খুবই ইজি প্রশ্ন, অপশন সি। চল নেক্সট 61 দেখ। 61 y equal to a sin omega t minus kx। ওমেগা আর কে এর মাত্রা, ভালো কথা। আচ্ছা, প্রথমত এটা অ্যাঙ্গেল, কোন সাইনের পরে যেটা থাকে, তাহলে ওমেগা টি মাইনাস কে এক্স এর মাত্রা হবে 1, কারণ এটা মাত্রাহীন রাশি। আচ্ছা, তার মানে এখান থেকে বলতে না ওমেগা টি এর মাত্রা হবে 1, আবার কে এক্স এর মাত্রা হবে 1। কেন বল? কারণ দুটো সেম রাশির যোগফল বিয়োগফল থাকলে তাদের মাত্রা সেম হয়। তাহলে এখান থেকে ওমেগা এর মাত্রা হবে 1/t, মানে 1/T, মানে টি ইনভার্স। কে এর মাত্রা হবে, কে এক্স এর মাত্রা যদি 1 হয়, কে এর মাত্রা হবে 1/x, মানে 1/L, মানে L ইনভার্স। অপশন দেখ, ওমেগার মাত্রা টি ইনভার্স এল ইনভার্স, অপশন এ। 62 L/T² রাশিতে L হলো সরল দোলকের দৈর্ঘ্য, T হলো পর্যায়কাল, তাহলে রাশিটি কি? আচ্ছা,
এল বাই টি স্কোয়ার। তো আমাদের এল কি, সরল দৈর্ঘ্যের দৈর্ঘ্য, টি হলো পর্যায়কাল, তাহলে এল বাই টি স্কোয়ার রাশিটি কি? আচ্ছা, আমরা সবাই জানি পর্যায়কাল টি ইকুয়াল টু হয় 2π√L/g। এখান থেকে যদি টি স্কোয়ার করি তাহলে হবে এটা 4π² L/g। এখান থেকে যদি আমি জি নিয়ে চলে আসি এদিকে তাহলে এটা হবে 4π² L/t²। এটা কনস্ট্যান্ট, তাহলে L/t² কার মাত্রা হবে? জি এর মাত্রা। জি মানে অভিকর্ষজ ত্বরণ। অপশান কি আছে? অভিকর্ষজ ত্বরণ আছে, অপশান বি অভিকর্ষজ ত্বরণ। চল নেক্সট, চল নেক্সট 63 বলছে যদি কোন একটি পরিমাপের মান হয় a ± ডেল্টা এ, ভালো কথা, তবে ত্রুটির আপেক্ষিক মান, ত্রুটি তো আপেক্ষিক মান এগুলো অনেকবার করলাম, ডেল্টা এ বাই এ মানে কতটা ত্রুটি বাই ডিভাইডেড বাই এ। পার্সেন্ট করতে বললে, পার্সেন্টেজ অফ ত্রুটি বললে ইন্টু 100 হতো। হ্যাঁ, পার্সেন্ট করে নি, শুধু আপেক্ষিক মান বলেছে, মানে অপশন বি। 64 যদি একটি রাশি এ পরিমাপের ত্রুটি আপেক্ষিক শতাংশ গণনা করা হয় তাহলে সঠিক পদ্ধতি শতাংশ মানে জাস্ট কিছুই না, ডেল্টা এ বাই এ নিয়ে পার্সেন্ট ইন্টু 100 করে দেয়, তাহলে হলো শতাংশ। ঠিক আছে, অনেকবার করেছি, মানে এটা অপশান এ। তো হলো 65 x ইকুয়াল টু a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার সমীকরণে x মিটার টি সেকেন্ড হলে এ বিসি এর মাত্রা কত? x ইকুয়াল টু a প্লাস বি টি প্লাস সি টি স্কোয়ার। এবার কী বলেছে? x মিটার আর টি সেকেন্ড, তাহলে বিসির মাত্রা, তাহলে বি আর সি এর মাত্রা, এ চাইনি কিন্তু। হ্যাঁ, এক্স মিটার টি সেকেন্ড, এক্স মিটার টি সেকেন্ড, ঠিক আছে, মানে মিটার মানে মাত্রা এল আর সেকেন্ড মানে মাত্রা টি। চল এবার আমরা কি বললাম, এটা মাত্রা তাহলে এল, ওকে, ইকুয়াল টু এ প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার। যোগফল মানে প্রত্যেকটার মাত্রা এল, তার মানে এর মাত্রা চাইনি, তাহলে বিটি এর মাত্রা এল, তাহলে বি এর মাত্রা এল বাই টি মানে এল বাই ক্যাপিটাল টি মানে এল টি মাইনাস 1। চল সি টি স্কোয়ার এর মাত্রা এল, তাহলে সি এর মাত্রা এল বাই টি স্কোয়ার মানে এল বাই ক্যাপিটাল টি স্কোয়ার মানে এল টি মাইনাস 2। অপশান থাকে এল টি মাইনাস 1 আর এল টি মাইনাস 2। 65 এল টি মাইনাস 1 এল টি মাইনাস 2, অপশান এ। নেক্সট আবার 66, 67, 68 এই তিনটা অঙ্কে সার্থক অঙ্ক বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রয়েছে। সো আবার ফর্মুলাগুলো একবার রিভিশন করে নে, ঠিক আছে। তো কি বলছে দেখ, 66 বলছে অ্যাভোগাড্রো সংখ্যার মান 6.023, এন ইকুয়াল টু 6.022 ইন্টু 10⁻23। দেখ, অ্যাকর্ডিং টু মাই নলেজ যে কোনো মানে কনস্ট্যান্ট রাশির সার্থক অঙ্ক সংখ্যা বা তাৎপর্যপূর্ণ অঙ্ক ইনফাইনাইট হয়, ঠিক আছে। তো এখানে অঙ্কটা হয়তো কোয়েশ্চেনের মানে ভাষার হিসাবে যদি ইনফাইনাইট অপশানটা থাকে তাহলে ইনফাইনাইট অপশানটাই করবি, হ্যাঁ, ঠিক আছে, অ্যাকর্ডিং টু মাই নলেজ। কিন্তু এখানে অপশানে ইনফাইনাইট নাই, অপশানে রয়েছে কটি সার্থক অঙ্ক রয়েছে, 1, 2, 3 আর 4, তাই তো। তো এখানে তার মানে বোঝা যাচ্ছে যে জাস্ট এই সংখ্যাটার বিচারে করতে বলেছে, এই কনস্ট্যান্টটার যে বিচারে সেটা কিন্তু জিজ্ঞেস করেনি। কনস্ট্যান্টের বিচারে যদি জিজ্ঞেস করতো, আমি আবার বলেছি যে কনস্ট্যান্ট মানেই তাতে সার্থক অঙ্ক সংখ্যা হবে ইনফাইনাইট, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। অপশানে যদি মানে মাই নলেজ যদি বাই চান্স মানে ওদের কোয়েশ্চেনের ভাষার হিসাবে যদি তোকে জিজ্ঞেস করে যে সার্থক অঙ্ক সংখ্যা অপশান যদি ইনফাইনাইট না থাকে তাহলে তোকে বুঝে নিতে হবে এখানে জাস্ট নাম্বারটাকে ইম্পর্টেন্স দিয়েছে, ঠিক আছে। তো নাম্বারটা দেখ, নাম্বারটা তুই জানিস যে এটা তো সার্থক অঙ্কের মধ্যে পড়বে না, 10⁻, বলে দিছি যে পাওয়ার অফ 10 ইনসিগনিফিকেন্ট। সো এই যে 4টা 1, 2, 3, 4, তো সার্থক অঙ্ক সংখ্যা হলো 4। তো 4 কি আছে অপশানে? অপশান ডি হয়ে গেল। চল 67 দেখ, 67 বলছে 5.69 ইন্টু 10⁻15 কেজি, 5.69 ইন্টু 10⁻15 কেজি। এটাতে সার্থক অঙ্ক সংখ্যা বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটা? একই অঙ্ক, এটা বাদ 3টা, 3, অপশন বি। 68 দেখ,
726.835 এই সংখ্যাটিকে 5টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় প্রকাশ করলে তা হবে 5টি, 1 2 3 4 5, মানে এটাকে বাদ দেবো, তাই তো? তাহলে মানে কি রাউন্ড অফ করতে হবে। দেখ রাউন্ড অফ করার নিয়ম কি, যে লাস্ট ডিজিট থাকবে সেই লাস্ট ডিজিটের পরে দেখতে হবে কি আছে। যদি গ্রেটার দ্যান 5 থাকে তাহলে এখানে 1 অ্যাড হবে, লেস দ্যান 5 থাকে তাহলে সেটাই থাকবে। কিন্তু ইন কেস শুধু 5 থাকে তাহলে দেখতে হবে আগেরটা অড না ইভেন, যদি ইভেন থাকে তাহলে সেটাই থাকবে, অড থাকলে 1 অ্যাড হবে। দেখ তাহলে এখানে কি লাস্টে একটা 5 আছে শুধু, আগেটা অড আছে, অড মানে 1 অ্যাড হবে, তার অ্যান্সার হবে 726.84, অপশান বি। চল এই হলো 68 সার্থক অঙ্ক সংখ্যার, আর প্রবলেম নেই আপাতত কনভেনশনাল এমসিকিউতে। চল নেক্সট 69 দেখ। চল নেক্সট 69 বলছে একটি কণার বেগ ভি সময় টি এর সাহায্যে যে সমীকরণ দ্বারা প্রকাশ করা হয় তা হলো ভি ইজ ইকুয়াল টু এটি প্লাস বি বাই টি প্লাস সি। প্রশ্ন কি, এ বি সি এর মাত্রা, এ বি সি এর মাত্রা সিম্পল একদম, ভি মানে এল টি মাইনাস 1, এটি প্লাস বি বাই টি প্লাস সি। এখান থেকে বলতে পারি এটি যদি বলি তার মাত্রা হবে এল টি মাইনাস 1, তাহলে এর মাত্রা হবে এল টি মাইনাস 1 ডিভাইডেড বাই টি, মানে ক্যাপিটাল টি করে দিলাম, এল টি মাইনাস 2 কমপ্লিট। চল এবার বি বাই, তাহলে এখান থেকে করি বি বাই টি প্লাস সি, টি প্লাস সি ছিল তো না আলাদা ছিল, টি প্লাস সি, বি বাই টি প্লাস সি এর মাত্রা হবে কি সেম এল টি মাইনাস 1, কারণ দুটো জিনিসের যোগফল। এবার এটা ভেঙে করি, এল বাই টি করে দিলাম, তাহলে বি এর মাত্রা হবে এল, আর টি এটা করেছি মনে হচ্ছে, করলাম মনে হচ্ছে একবার একটা, টি এ প্লাস সি এর মাত্রা হবে এল, সরি নিচেরটা টি, এবার দুটো যোগফল, তাহলে সি এর মাত্রা হবে টি সেম। তাহলে এখান থেকে হলো এর মাত্রা এল টি মাইনাস 2, বি এর মাত্রা এল, সি এর মাত্রা টি, এ এর মাত্রা এল টি মাইনাস 2, এল টি মাইনাস 2 অপশান সি, এল আর টি অপশান সি। চল আজকে লাস্ট বাট নট লিস্ট, আজকে এখানে শেষ করছি। হ্যাঁ এই ক্লাসটা ছোটোই হলো, বেশি বড় হলো না, তবে এই ক্লাসে আমরা কনভেনশনাল টাইপটা শেষ করলাম। হ্যাঁ স্কিল বেসটা পরের দিন মানে পরের ক্লাসে পেয়ে যাচ্ছ তোমরা। কী বলছে, ভর আর দ্রুতির পরিমাণে শতকরা ত্রুটির পরিমাণ 2% আর 3%। যখন ভর আর দ্রুতি পরিমাপ করে গতিশক্তি গণনা করবো তখন গতিশক্তি ত্রুটি কত হবে? ভর আর দ্রুতি ত্রুটি কত? 2% আর 3%। ভর ডেল্টা এম বাই এম কত? 2% তো, ভরের ত্রুটি 2% আর দ্রুতি 3%, 2%, আর দ্রুতি মানে ডেল্টা ভি বাই ভি ইকুয়াল টু 3%। চল হয়ে গেল, বের করে তুলেছে কাইনেটিক এনার্জি কে, ডেল্টা কে বাই কে। আচ্ছা তার আগে বলি কে ইকুয়াল টু হয় হলো হাফ অফ এম ভি স্কোয়ার, ছোটো বাচ্চারা জানে। তা ডেল্টা কে বাই কে পার্সেন্ট হবে ইকুয়াল টু এম ডেল্টা এম বাই এম পার্সেন্ট প্লাস 2 ডেল্টা ভি বাই ভি পার্সেন্ট, তাই তো? তাহলে ডেল্টা এম বাই এম পার্সেন্ট কত? 2, ডেল্টা 2 ইন্টু ডেল্টা ভি বাই ভি পার্সেন্ট কত? 3, তা 3 2 6 প্লাস 2 8%। আর কি আছে অপশান 70, 8%, অপশান বি। তাহলে তোদের কনভেনশনাল টাইপ ভৌত রাশি পরিমাপ মাত্রার এমসিকিউ আজকে এখানে সমাপ্ত হচ্ছে। পরের দিন স্কিল বেস শুরু করবো, যেখানে আমরা প্রথম দেখা যাক কতটা টানতে পারি। ওখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, কলাম ম্যাচিং, দুটো ক্লাস আরও লাগবে হয়তো। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, কলাম ম্যাচিং, অ্যাসেশন রিজনিং করবো একটা ক্লাসে, আর একটা ক্লাসে ট্রু ফলস, ডায়াগ্রাম, কেস বেস আর ইন্টিজার করবো, ঠিক আছে? চল আর দুটো ক্লাসের মধ্যে তোদের আমি ভৌত রাশি পরিমাপ মাত্রা এমসিকিউটা শেষ করে দেবো, ঠিক আছে? চল টাটা।